বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখন 148 নম্বর পৃষ্ঠার উদাহরণ 4টা একটু দেখব এবং আঁকার চেষ্টা করব। উদাহরণ 4 আমার বলা আছে ABC ত্রিভুজের বিকোণ 60 ডিগ্রি, সিকোণ 45 ডিগ্রি এবং পরিসীমা P = 13 সেন্টিমিটার। অর্থাৎ আমাকে প্রত্যেকটার মাপ দেওয়া আছে, কিন্তু আমার কয়ের মধ্যে আমাকে বলেছে বিকোণ এবং সিকোণ আঁকো, কিন্তু স্কেল ও কম্পাসের সাহায্যে, অর্থাৎ আমি এখানে চাঁদা ব্যবহার করতে পারবো না। তো আমরা এখন দেখি কীভাবে 60 ডিগ্রি এবং 45 ডিগ্রি আঁকতে হয়। আমরা প্রথমে বিকোণটা আঁকি। আমরা কি করব, প্রথমে একটি রেখা আঁকলাম। এখন যে কোনো মাপ দিয়ে আমাদের ইচ্ছা মতন একটা বৃত্তচাপ আঁকলাম। সেম মাপ দিয়ে আমরা একদম সেম, মান চেঞ্জ করব না, আমরা আরেকটা চাপ এখানে আঁকলাম। এখন যে কোণটা তৈরি হলো এটাই হচ্ছে আমাদের 60 ডিগ্রি। এ হচ্ছে আমাদের বিকোণ = 60 ডিগ্রি। এরপর আমরা আঁকবো সিকোণ 45 ডিগ্রি, কিন্তু সমস্যা হচ্ছে 45 ডিগ্রি সরাসরি আঁকা যায় না, তাই আমরা আগে প্রথমে 90 ডিগ্রি আঁকবো। অর্থাৎ আমরা এখানে লম্ব আঁকবো। আমাদের লম্বটা তৈরি হয়ে গেল, অর্থাৎ আমাদের এখন 90 ডিগ্রি তৈরি হলো, কিন্তু আমাদের লাগবে 45 ডিগ্রি, অর্থাৎ আমরা এখন এই কোণটাকে অর্ধেক করব। তার মানে আমরা এখন এখানে দুইটা জিনিস শিখলাম, 90 ডিগ্রি কীভাবে আঁকে, এবং এখন শিখবো হচ্ছে 45 ডিগ্রি কীভাবে আঁকে। ওইটার সাথে সাথে আমরা শিখবো একটা কোণ কীভাবে অর্ধেক করা হয়। আমি এখন এই কোণটাকে অর্ধেক করব। যে কোনো একটা মাপ নিলাম, একটা বৃত্তচাপ আঁকলাম, সেম একই মাপ চেঞ্জ করতে পারবো না আমরা, এখানে রেখে আমরা কোণটা আঁকলাম। এরপর আমরা এটাকে যোগ করে দিলাম। এই হচ্ছে আমাদের 45 ডিগ্রি কোণ তৈরি হয়ে গেল। ধন্যবাদ। এখন আমাদের ক্ষয়ের মধ্যে আমাকে বলেছে যেহেতু আমার যে দুইটা কোণ এবং পরিসীমা দেওয়া আছে, সেই দুইটা কোণ এবং পরিসীমার কাজে লাগিয়ে আমরা একটা ত্রিভুজ আঁকতে হবে। আমরা প্রথমে সেই দুইটা কোণকে আঁকি। যেহেতু আমাকে স্পেসিফিকভাবে বলে দিয়েছে 45 ডিগ্রি 60 ডিগ্রি, আমরা সরাসরি এখন চাঁদার সাহায্যে সেটাকে ব্যবহার করতে পারবো। আমাদের দুইটা কোণ হচ্ছে $45 ডিগ্রি এবং 60 ডিগ্রি, অর্থাৎ আমাদের প্রথম কোণটা হচ্ছে 60 ডিগ্রি। আমাদের পরের কোণটা হচ্ছে 45 ডিগ্রি। আমরা চাঁদার সাহায্যে এঁকে ফেলতে পারি। এই মুহূর্তে আমার নতুন করে আগের মতন 60 ডিগ্রি 45 ডিগ্রি পেন্সিল কম্পাস সাহায্যে আঁকার দরকার পড়বে না। তো আমি চাঁদার সাহায্যে এঁকে দিলাম যে আমাদের বিকোণটা হচ্ছে 60 ডিগ্রি এবং সিকোণটা হচ্ছে 45 ডিগ্রি। আমাদের সমষ্টি দেওয়া আছে P = 13 সেন্টিমিটার। আমরা এখন আঁকা শুরু করলাম। প্রথম আমরা যে কোনো একটা রেখা নিলাম, কিন্তু মজার বিষয় হচ্ছে আমাদের কিন্তু এখানে স্পেসিফিকভাবে বলে দিয়েছে যে ত্রিভুজটা কিন্তু ABC হওয়া লাগবে। আরেকটা মজার বিষয় হচ্ছে আমি যখন একটা রেখা নিলাম, ধরো নিতে পারি EF। এখন কোনো কারণে আমাদের রেখাটা 13 সেন্টিমিটার আমার কম্পাসে আসতেছে না। এরকম অনেকের এই সমস্যাটা হবে, কম্পাসে আসবে না। তখন আমরা একটু বুদ্ধি ইউজ করব, বাট এটা কারোর সাথে শেয়ার করা যাবে না বা কাউকে বলা যাবে না।
আমরা এটা পেন্সিলের সাহায্যে আমাদের স্কেলের সাহায্যে আমরা মাপটা নিয়ে নিব। তো সবাই জানবে যে না আমরা হয়তোবা সত্যি আমাদের কম্পাস সাহায্যে আমরা মাপটা নিয়েছি। আমরা ই ডি বিন্দুতে কাটি পি এর সমান করে। ওকে, এখন আমরা ই ও ডি বিন্দুতে বি ও সি কোণের সমান করে কোণ আঁকি। বি কোণের সমান করে ই বিন্দুতে এবং ওকে আঁকলাম এবং আমাদের ডি বিন্দুতে সি কোণের সমান করে কোণ আঁকি। আমি কোণের নাম দিয়ে দিই, প্রথমে বিই এইচ কোণ, জি কোণ, ইডি জি কোণ, অর্থাৎ বি কোণের সমান করে ডিই এইচ কোণ এবং ই কোণের সময় সি কোণের সমান করে ইডি জি কোণ আঁকি। আমার সুন্দর নামটা আমি দিয়ে দিলাম বি কোণ এবং সি কোণ। ওকে, এখন আমাদের কাজ হচ্ছে আমরা এই ই কোণ এবং ডি কোণ এই দুটোকে অর্ধেক করব, অর্থাৎ সমদ্বিখণ্ডিত করব। যেটা আমি একটু আগে দেখিয়েছি যে কীভাবে কোণকে সমদ্বিখণ্ডিত করতে হয়। আমরা দুইটা কোণকে সমদ্বিখণ্ডিত করলাম। ওকে, সমদ্বিখণ্ডিত করার পরে দুইটা কোণই এই বিন্দুতে ছেদ করলো। আমি যে কোণগুলোর স্পেসিফিক নাম দিতে চাই, তাহলে আইজি দিয়ে দিলাম, যে অর্ধেক করলাম ই জে রেখা দ্বারা এবং এটা অর্ধেক করলাম ডি আই রেখা দ্বারা। এই ই জে আর আই ডি রেখা দুইটা পরস্পর এই বিন্দুতে ছেদ করলো। এখন আমাদের এই অর্ধেক কোণের সমান করে এই বিন্দুতে এখন এই পাশ দিয়ে একটা কোণ আঁকি। এই অর্ধেক মাপ নিয়ে আমরা এই পাশ দিয়ে একটা কোণ আঁকি। আর সেম ভাবে অর্ধেক সমান করে এই পাশ দিয়ে কোণ আঁকি। এই অর্ধেক মাপ নিয়ে আমরা অর্থাৎ আমরা অর্ধেক অর্ধেক করে মাপটা নিয়ে এখানে একটা কোণটা এঁকে দিলাম। এখন আমরা একটা কোণটা যোগ করে দিই। এটা হচ্ছে বি বিন্দু, এটা হচ্ছে সি বিন্দু। এ হচ্ছে আমাদের ত্রিভুজ এ বি সি ত্রিভুজ। ধন্যবাদ। আমরা এখন নতুন একটা রম্বস আঁকবো যার একটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে পি/3 এবং আমাদের যে একটা কোণ লাগবে সে কোণটা হচ্ছে বি কোণের সমান। এখন মজার হচ্ছে রম্বসটা মেন ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে আমাদের যে পি এর মানটা সেটাকে 3 ভাগ করা। তার মানে এখন আমরা নতুন করে শিখব একটা রেখাকে কিভাবে 3 ভাগ করে। তো আমরা প্রথমে আমাদের সেই পিটা অর্থাৎ পি সমান 13 সেন্টিমিটার আমরা আগে নিই। এখন আমরা দেখবো কিভাবে এইটাকে 3 ভাগ করা হয়। কারণ এই এখন আমরা একটা রেখা কিভাবে 3 ভাগ করা সেটা আমরা এখন দেখব। যে কোনো মাপে একটা আমরা কোণ আঁকলাম।
আমাদের পি। এখন এই কোণের মাপ নিয়ে আমরা একটা এই পাশ দিয়ে একটা কোণ আঁকলাম আবার। এখন আমাদের কাজ হচ্ছে আমরা যে কোণটা মাপ নেব, যত ভাগ করতে হবে তার চেয়ে 1 ভাগ কম এখানে আঁকবো। 1 ভাগ, 2 ভাগ, কিন্তু মাপ সেম থাকতে হবে। ওই একই মাপ নিয়ে আমরা এখান থেকে 1 ভাগ, 2 ভাগ করলাম। এখন আমরা এই 2 অংশ যোগ করে দেব। আর এই হচ্ছে আমাদের p/3। সেমভাবে এটা p/3, এটা p/3। আমরা কোণটা আঁকবো এখন 60 ডিগ্রি। আমরা চাঁদের সাহায্যে আঁকতে পারি, এমনিতেও আঁকতে পারি। আমরা যেহেতু এটা এক মাপ আঁকা, যাতে আমরা কষ্ট করে চাঁদের সাহায্যে আঁকলাম না। আমরা যতক্ষণ চাঁদা দিয়ে আঁকবো ততক্ষণ আমরা এভাবেই এঁকে ফেলতে পারবো। এই হচ্ছে আমাদের বিকোণ। এখন আমরা রম্বস আঁকবো। মানে আমরা প্রথমে যে কোনো একটা রেখা নিই, আমরা রেখার নাম দিলাম এ ই। এই রেখা থেকে পি এর 1/3 মান নিয়ে এদিকে আমরা একটা অংশ কাটি, তার নাম দিই আমরা এ বি। এখন আমাদের একটা অনেক বড় ভুল আমরা এখানে করতেছি, সেটা হচ্ছে আমাদের স্পেসিফিক কিন্তু আমাকে বলে দিয়েছে বিকোণ 60 ডিগ্রি। তাই আমরা যদি এখন এইখানে বিকোণ দিই, আমার কোণটা এই পাশ দিয়ে আঁকতে হবে, ঠিক আছে? অর্থাৎ এই কোণটা যেন বি কোণের মধ্যে যাতে আমার পড়ে। তো আমরা এখন কোণটা আমরা এদিক দিয়ে আঁকি, সমস্যা নেই। 60 ডিগ্রি, অর্থাৎ আমি যেই দিক দিয়ে নাম দিব কোণ যাতে আমার ওই পাশেই থাকে। যেহেতু আমার বি কোণ 60 ডিগ্রি, তাই আমরা বি এর পাশেই 60 আমরা লিখব। ওকে, এখন আমাদের p/3 অর্থাৎ এই সমান করে এই অংশ কাটি, এই অংশ কাটি, এই অংশ কাটি। কারণ আমরা জানি রম্বসের প্রত্যেকটা বাহু সমান, তাহলে এখানে তারা সি বিচ্ছেদ করে এটা ডি বিচ্ছেদ করলো। যোগ করে দিলাম। এই হচ্ছে আমাদের এ বি সি ডি রম্বস। তুমি চাইলে এখানে বি কে এখানে দিতে পারো, তখন বি কোণটা এখানে তৈরি হবে, তখন চিত্রটা তখন এইভাবে বাঁকা হয়ে যাবে। তাহলে এই হচ্ছে আমাদের এ বি সি ডি রম্বস। ধন্যবাদ।